আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটি ঘটনা শেয়ার করলাম। সিঙ্গাপুরে এক রুমমেট আর এক রুমমেটের মোবাইল থেকে তার ব্যক্তিগত চাট, তার স্ত্রীর সাথে ব্যক্তিগত চাটগুলো কীভাবে যেন নিয়ে যায়, স্বামী স্ত্রীর ব্যক্তিগত ছবিগুলো জানি কীভাবে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই দুষ্ট বন্ধুটা তার রুমমেটের স্ত্রীকে কল দিয়ে বলো, তোমার এই জিনিসগুলো আমার কাছে আছে, তবে যদি আমার হাতে প্রেম না করো তাহলে আমি এগুলো অনলাইনে ছেড়ে দিব। তখন ওই মেয়েটি অসহায় হয়ে পড়ে, কান্দাকাটি করে স্বামীকে কল দিয়ে, এমনকি আমাকেও নখ দিয়ে দেখলাম অনেকক্ষণ কান্নাকাটি করলো। ছেলেটার ছবি আমার কাছে আছে, তার ঠিকানা বৃত্তান্ত সব কিছু আছে, এবং ছেলেটার বিরুদ্ধে যে ভাইটি ভুক্তভোগী, যে ভাই আমার কল দিলে ভাই আমি কী করবো, ও যে আমার পরিবারকে ধ্বংস করতে যাচ্ছে, তার বিরুদ্ধে কী অ্যাকশান নেওয়া যায় আপনি একটু পরামর্শ দেন বড় ভাই হিসাবে। তাকে পরামর্শ দিয়ে বললাম যে এই ধরনের কালপ্রিটদের কোনো ছাড় নয়, দ্রুত পুলিশকে অভিযোগ করেন, সিঙ্গাপুর পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশান নেবে। এই কথা শোনার পরে যে অপরাধী, সে কান্নাকাটি করে, তার হাত পায়ে ধরে মাপছে, ভাই আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি আমার বাবা মার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমাকে যে এই মুহূর্তে দেশে পাঠা দেয় তাহলে আমার পরিবারটা পথে বসে যাবে। সে যখন আকাম করছিল তখন এই কথা মাথায় ছিল না, সে এখন ধরা খেয়ে যাবে, হাতে পড়ে যাবে, এখন সে কান্নাকাটি করতেছে। তখন তাকে যে ভাইটি আমার সাথে অভিযোগ করলো তাকে বলছি, ভাই থাক কী করবো, তাকে আরেকটা সুযোগ দেন। যেই এই অপরাধটা করছেন সে যদি আমার নিউজটা দেখে থাকেন, আপনি পারলে তবা করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন, এই ধরনের লুচ্চামি বন্ধ করে দেন। আপনার জন্য অনেকেরই বদনাম হয়, এবং এই ভাইটি এখন থেকে কোনো বন্ধুকে বিশ্বাস করবে না। আপনাকে ক্লোজ বন্ধু হিসাবে সব কিছু শেয়ার করতে তার মোবাইলে পাসওয়ার্ড দিয়েছিল, এই সুযোগে আপনি তার সাথে আকামটা করছেন। আসলে অনেক কী বলে খারাপ শব্দ ইউজ করলাম ভিডিওটাতে, জানি না ফেসবুকে আবার রেস্ট্রিকশন দেয় কিনা, তারপরও রাগে আমি কথাগুলো বলে ফেললাম। যে কাজটা করে সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। এইভাবে একটা কাজটা করা মোটো ঠিক হয় নাই, সে এখন কান্নাকাটি করতেছে। তো ভাইয়েরা আপনারা বলবো, যতই ক্লোজ হোক যাই হোক, আপনি ব্যক্তিগত জিনিস সেভ করে রাখবেন, মানি ব্যাগ, মোবাইলের পাসওয়ার্ড কাউকে দিবেন না। ফেসবুকের পাসওয়ার্ড প্রত্যেকটা মোবাইলে লক করে রাখবেন, আনলক করে রাখবেন না। আর মোবাইলে নিজেদের ব্যক্তিগত কোনো কিছু না রাখাই ভালো, এটা আপনাদের সেফটির জন্য বললাম। কারণ আপনার মোবাইলটা যে কোনো সময় হারাই যেতে পারে, হারাই গেলে আপনার ব্যক্তিগত জিনিস, পারিবারিক ছবিগুলো অন্যদের হাতে চলে যাবে, তারা এইগুলো নিয়ে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। তাই আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে নিজেদের ব্যক্তিগত জিনিস নিজের মোবাইলে না রাখাই ভালো। আর মোবাইলের পাসওয়ার্ডটা সিকিউর করে রাখবেন, এতে কেউ না জানে। কোনো ক্লোজ বন্ধুকে মোবাইলের পাসওয়ার্ড দিবেন না। সকলে ভালো থাকবেন আর এই ধরনের অপরাধ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।